এগুলো আমি সাদা করে দিচ্ছি, পুরো কালারটাকে আমি সাদা করে দিচ্ছি, তারপর গিয়ে নতুন করে কালার করব। নতুন সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন। আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ছোট বা আমার থেকে বড় যারা আছেন তাদের সাথে আমি শ্রদ্ধার সাথে ভালোবাসা জানাই। বন্ধুরা, আপনারা আমার ভিডিও এত পছন্দ করছেন, এত ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আমি খুব খুব ইন্সপায়ার হই আর ইচ্ছা করে আরও কিছু দেখাই, আরও কিছু শেখাই। দেখুন, শেখার কোনো শেষ হয় না বা শেখানোরও কোনো বয়স হয় না। তো আমিও দেখি, আমিও দেখাই, আমিও শিখি আর আমিও কিছু শেখাই। বন্ধুরা, আপনারা যদি অন্য কোনো ভিডিও রিলেটেড চাইছেন, ঠাকুরঘরের অন্য কিছু টপিক রিলেটেড, আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই প্রসঙ্গে ভিডিও বানানোর বা আপনাদের সাথে শেয়ার করার। আজকে যেটা আমি ভিডিও বানাবো সেটাও ঠাকুরঘর রিলেটেডই। ঠাকুরঘরে প্রতিদিনই নিত্য নতুন কোনো না কোনো কাজ থাকে। পুরনো জিনিস নতুন করে ডেকোরেশন করা বা নতুন কিছু ইনোভেশন করা বা পুরনো জিনিস ডেকোরেশন করে নতুন রিটাচ করা, এগুলো প্রত্যেক দিন কিছু না কিছু তো থাকেই। টুকিটাকি কাজ ঠাকুরঘরে প্রতিনিয়ত প্রতিদিনই মোটামুটি আমি চেষ্টা করি সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেটা আমার নিত্যদিনের কাজ থাকে আমি আপনাদেরকে সেটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আজকে যে ভিডিও টপিক সেটা হচ্ছে আমার এই গোমাতা। আমার এটা মাটির গোমাতা, অ্যাকচুয়ালি এটা আমার লাড্ডু গোপালের গোমাতা। যেহেতু দেখুন এটা অনেক দিন আগে কেনা, তো কালারটা একটু ফেড হয়ে গেছে, তো আমি এটার কালারটা একটু রিটাচ করব। তো তার জন্য আমি যে কালারগুলো ইউজ করব সেটা কিন্তু প্রতিটা কালারই ফেব্রিক পেইন্ট। আর আমি নর্মালি এই কালার, মানে এইটা প্রিন্সিপাল কালার বলতে পারেন। এইগুলো থাকলে আপনি যে কোনো কালারই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আমি যে কালারগুলো মোটামুটি রাখি আর কি, এগুলো রয়েছে, এগুলো থেকে আমি বিভিন্ন কালার বানিয়ে নিতে পারি। তার জন্য হচ্ছে এখানে লেমন ইয়েলো, এটা হচ্ছে ব্ল্যাক, এটা ব্লু, এটা হচ্ছে গোল্ডেন ফ্যাব্রিক কিন্তু একটু স্পার্কেল টাইপের। আর এখানে দুটো হোয়াইট কালার আছে। অ্যাকচুয়ালি একটা হোয়াইট কালার বেশ অনেক দিন আগে কেনা ছিল, এটা একটু শুকিয়ে গেছে, তো আমি নতুন আবার কিনেছি একটা। আর একটা যেটা মানে লাগবেই সেটা হচ্ছে রেড। তো এইগুলো প্রিন্সিপাল কালার, এগুলো থাকলে কিন্তু যে কোনো কালারে আপনি মুভ করতে পারেন, মানে শেড আনতে পারবেন যে কোনো কালারের। তো এই কালারগুলো আমি ইউজ করব। আর ব্রাশ যেটা ইউজ করব সেখানে ভ্যারাইটিস নাম্বারিং ব্রাশ আছে। আর আমি ব্রাশ রাখার জন্য এরকম টাইপের একটা জিনিস ইউজ করি যাতে ব্রাশের হেডগুলো নষ্ট না হয়ে যায়। কারণ ব্রাশ আপনি যাই কিনুন না কেন, পয়েন্টটা যদি নষ্ট হয়ে যায় না ব্রাশের, তাহলে কিন্তু সেটা আর কোনো কাজে থাকে না, মানে কাজই করতে পারবেন না। কোনো পয়েন্ট থাকাটা মাস্ট আর কি ব্রাশের। আর যেটা ইউজ করব সেটা হচ্ছে এই প্যালেটটা। আর আমি জল নিয়েছি মগে, এই জলটা আমি ইউজ করব। কালারটা করার পর কিন্তু বার্নিশ করে দিলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে বার্নিশের কোনো ব্যবস্থা নেই। তো আমি নর্মালি যা আছে সেটা দিয়ে কালারটা টাচ আপ করবো। তো বন্ধুরা আসুন আপনাদের সাথে দেখাই। আর ভিডিওটা স্টার্ট করার আগে বেশ অনেকক্ষণ বকবক করলাম, তার কারণ হচ্ছে আপনাদের সাথে তো ভিডিওই শেয়ার করি, কথা বলা হয় না। এটা যদিও বা ওয়ান ওয়ে কথা, খালি আপনারাই শুনছেন, আমি আপনাদের থেকে কনভারসেশন শুনতে পাচ্ছি না। অবশ্যই আপনারা যদি টাচে থাকতে চান, আমার ফেসবুক লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন, কিছু বানানো বা কিছু কেনা, কিছু দেখা, এর জন্য কিন্তু মানুষের সাথে কমিউনিকেশন যে সবসময় করে তা নয়। একটু কথা বললেও ভালো লাগে, একটু কিছু শেয়ার করলেও ভালো লাগে। আপনার কিছু অভিজ্ঞতা, আপনার কিছু লাড্ডু গোপালের ভিডিও বা ফটো যদি শেয়ার করেন, আমিও আমার চ্যানেলের মাধ্যম দিয়ে সেটা কিন্তু প্রমোট করতে পারি, ভালো লাগে। যাই হোক, মনে হয় যে পাশে তো কেউ আছে, পাশে অনেক বন্ধুরা আছে। আর আপনাদের ইন্সপিরেশান আমাকে সত্যি খুব ইন্সপায়ার করে নতুন কিছু বানানোর জন্য, নতুন কিছু দেখানোর জন্য। আসুন তাহলে, আর অনেকটাই কথা বলেছি যদিও বা, আর বেশি কথা না বাড়িয়ে এবার কাজটা শুরু করা যাক। তো আমি ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে ব্রাশটা বের করে নেব। দেখুন আমার কাছে ভ্যারাইটিস নাম্বারের ব্রাশ রয়েছে।
বিভিন্ন নাম্বারিং ব্রাশ আছে, তো আপনারা আপনাদের অ্যাকর্ডিংলি মাপ অনুযায়ী যে কোনো কিছু কালার করবেন। আর দেখুন এটা তো কিছুই না কালার করাটা, কিন্তু কি হয়েছে বলুন তো, একটা টেকনিক আর কি। ফেব্রিক কালার দিয়েও আপনারা মাটির জিনিসপত্র কালার করতে পারবেন, যদি ঘরে কোনো অন্যান্য জিনিস থাকে যেটা দরকার কালার আবার টাচ করার, রিটাচ করার, সেই জন্য আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন এই ভিডিওটা দিয়ে। তো ফার্স্টেই আমি যেটা করব সেটা হচ্ছে আমি গোমাতাটাকে একটু ক্লিন করে নেব, কর্নার ফর্নারগুলো যেখানে দেখুন এখানে যথেষ্ট ধুলোবালি পড়ে রয়েছে। তো আমি একটা ব্রাশের সাহায্যে এটাকে ক্লিন করে নিচ্ছি। এটা আমার কালার পেন্টের ব্রাশ না দিয়ে করে যদি আমি একটা মানে ধুলো ঝাড়ার ব্রাশ, কালার মানে রং করে না ঘরে বা গ্রিল রং করে, সেই রকম যদি একটা চওড়া টাইপের ব্রাশ পেতাম সেটা দিয়ে ক্লিন করলে বোধহয় ভালো হতো। যদিও বা আমার কাছে নেই, তাই জন্য এখন অগত্যার গতি, কিছু করার নেই। এই ছোট ছোট জিনিসগুলো না আপনি কোনো এরকম কাপড় দিয়ে যদি ক্লিন করেন সেটা কিন্তু সম্ভব হবে না। তো আপনাকে এরকম টাইপের এই ব্রাশ বা ওই জানলা রং করার ব্রাশ যদি থাকে সেগুলো দিয়ে আপনারা কালারটাকে মানে যে কোনো জিনিসগুলোকে ক্লিন করে নিতে পারবেন। আমার ওটা হলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। যথেষ্ট ধুলো কিন্তু উঠছে এটা দিয়ে, যথেষ্ট ধুলো উঠছে। আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করছেন, দিদি খুব সুন্দর, দিদি খুব ভালো। বিশ্বাস করুন, আপনি সুন্দর ভালো এগুলো যে কমেন্ট করছেন আমার কাছে এটা সত্যি পরম প্রাপ্তি। কারণ আমার যে কি ভালো লাগছে যে আপনাদের ভালো লাগছে ভিডিওগুলো, আপনাদের ইন্সপিরেশন আমাকে অনেক ইন্সপায়ার করে। আমাকে বেশ কয়েকদিন আগে একটা মেয়ে একটা শর্টস ভিডিও দেখে জাজ করলো যে আমি নাকি লাইক কমেন্টস এগুলো পাওয়ার জন্য বা সাবস্ক্রাইব করানোর জন্য ঠাকুর দেবতা নিয়ে খেলা করছি বা এইসব। দেখুন মানুষ তো অনেক কথাই বলবে, ওই একটা হিন্দিতে কাহাওয়াত আছে না, কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হে कहना। তো কে কি বলছে তাতে না কান দেবেন না। এটা না আমার একটা এক্সাম্পল আমি শেয়ার করছি। আপনাদেরও পারিপার্শ্বিক লোকজন নিশ্চয়ই কোনো না কোনো কিছু নিয়ে কমেন্ট করে, কিছু ভালো মন্দ বলতে থাকে, এগুলোতে কিছু কান দেবেন না। ও যে আমাকে বললো কথাটা, তাতে কি আমার কিছু এসে গেল না। আমি মেয়েটাকে একটা কমেন্ট করলাম যে আপনি আমাকে কি চেনেন, বা আপনাকে কি আমি বলেছি যে আমি সাবস্ক্রাইব পাওয়ার জন্য বা সাবস্ক্রাইব করার জন্য কাউকে ফোর্স করি বা বলি? আমার তো মনে হয় না কোনো ভিডিওতে আমি কাউকে বলি সাবস্ক্রাইব করুন। আমি সবসময় একটা কথা বলি, আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন, না হলে দেখবেন না। আমার এটা কোনো পেশা নয়, আর এটা আমার কোনো নেশাও নয়। আমার ভালো লাগে তাই করি। কে কি বললো না বললো সেসব নিয়ে যদি সারা জীবন চলতে থাকেন বন্ধুরা, বাঁচতেই তো পারবেন না। অ্যাকচুয়ালি মানুষ বাঁচে কদিন জানেন? অ্যাকচুয়ালি মানুষ বাঁচে হলো 20 বছর থেকে 35 ইয়ার্স অবধি। মানে আপনাদের শুনলে হয়তো অবাক ফিল করছেন, এটার একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা হলো এইটা, আমরা হালাকি মানে হতে পারে জন্মের পর থেকে আমাদের গড় আয়ু হয়তো 70, 80, 90, 100 বছরও হয়তো বেঁচে যায় কেউ, কিন্তু সে বাঁচে কিন্তু ওই 20 to 35 ইয়ার্স অবধি। মানে তখন যার 20 বছর বয়স, 20 বছর থেকে 35 বছর অবধি সে পারফেক্টলি এনজয় করে আর বাঁচে। এর কারণ আমি বলছি, আমরা 20 বছরের আগে অবধি স্কুল কলেজ এইসবের মধ্যে থাকি, বা যারা পড়াশোনা করেছে থাকে, বা যারা করতে করেনি। এবার বিষয়টা হচ্ছে তার আগে না ম্যাচুরিটি মানুষের অত আসে না। এবার ম্যাচুরিটি আসেই হলো 35-এর পর। এবার একটা ছেলে বা একটা মেয়ে নিয়ার অ্যাবাউট 35-এর মধ্যে বিয়ে হয়ে যায়, আর বিয়ে হওয়ার আগে অবধি লাইফটা তার অন্যরকম থাকে, বিয়ে হয়ে যাওয়ার পরে লাইফটা অন্যরকম। মেয়ে বা ছেলে বলে বলছি না, আমাদের তো লাইফের অনেক রকম স্টেজ আছে। ছোট্ট শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, এইগুলো বিভিন্ন কালের মধ্যে ডিভিশন থাকে। তো বিষয়টা হচ্ছে 20 বছর থেকে 35 বছর অবধি না একটা ভাবজগৎ, একটা দারুণ একটা টাইম থাকে মানুষের জীবন কাটানোর জন্য। আফটার 35 না লোকে সবসময় বলে আমার আগে এই টাইমটা কি ভালো ছিল, আমি আগে এই করতাম, আগে আমি এই মজা করেছি। তখন না মানুষের ওইটা যৌবনকাল থাকে, একটা পিক টাইম বলতে পারেন। তখন মানুষ ইম্যাচুরিটির মতন অনেক কাজ করে, অনেক ভুলভাল ডিসিশন নিয়ে নেয়, অনেক ভুলভাল কাজ করে ফেলে। তো বন্ধুরা, আপনারা যদি
একবার নিজেদের লাইফের সাথে মানে পিছন ফিরে দেখেন, আপনাদের লাইফেও কিন্তু সেম হয়েছে। আপনারা যে টাইমটা মিস করেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি 20 থেকে 35 বছর। হ্যাঁ, কেউ কেউ স্কুল লাইফটা মিস করে, কিন্তু সেটা সার্টেন টাইম অবধি। স্কুল লাইফে কি হতো, স্কুল লাইফে একসাথে টিফিন খাওয়া, কোচিং ক্লাস, এইগুলো। কিন্তু অ্যাকচুয়ালি যে একটু বোঝা, একটু ভালোবাসা, বিয়ে করা, নতুন লাইফে এনগেজ হওয়া, এগুলো কিন্তু ওই 20 to 35 এজের মধ্যেই সমস্ত গল্পগুলো শুরু হয় আর শেষ হয়ে যায়। যাই হোক, আমি অন্য লেভেলে চলে গেলাম। এইটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আপনারা জীবনটাকে না খুব ভালো করে বাঁচুন। এসব পারিপার্শ্বিক কে কী বলছে না বলছে তাতে কান না দিয়ে যে যা করছেন করতে থাকুন। লোকের কথা বলার লোক বলবেই, তাকে আটকাতে পারবেন না। আপনি ভালো করুন বা খারাপ করুন, আপনার পেছনে নিন্দা সে করবেই। সে নিজের লোক হোক বা পরের লোক হোক, কেউ কারণ নয়, সব স্বার্থ নিয়ে চলে। এটা একদম বাস্তব কথা। সে ছেলে হোক, মেয়ে হোক, বউ হোক, বাচ্চা হোক, বড় হোক, মা বাবা, সবাই বলে না মা বাবা বিনা স্বার্থে ছেলে মেয়েকে ভালোবাসে, এক্স্যাক্টলি বিনা স্বার্থেই ভালোবাসে। কিন্তু একটা সার্টেন টাইমের পর না সেও ভাবে আমার ছেলে মেয়ে আমাকে শেষ বয়স দেখবে, তো সেটা তো একটা স্বার্থই হলো, তাই না? ওই স্বার্থ ছাড়া কি কেউ আগাতে পারে? পারে না। যাই হোক, এটা অনেক বড় টপিক, অনেক বড় লজিক। আপনাদের কারোর হয়তো আমার কথা ভালো লাগবে, কারোর হয়তো খারাপও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন এটাই ফ্যাক্ট। নালে আজকের ডেটে দাঁড়িয়ে বাবা মাদের ছেলেমেয়েরা গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। কটা সন্তান বড় হয়ে বাবা মার সাথে টাইম এক্সপেন্ড করে? আমরা করি তো না। তো বাবা মারা তো সেই একাই হয়ে যায় না, তখন তার একমাত্র পরম বন্ধু কিন্তু সেই রাধা মাধব আর গোপালই। তাই জন্য দেখবেন অর্ধেক লোক একটা এজের পরে গিয়ে হ্যাঁ ঠাকুর দেবতার সেবা করে। তাই আমাকেই তো আমার রিলেটিভের মধ্যে অনেকে বলেছে, তোর এটা কি বয়স, তুই এখন ঠাকুর ধর্মে মন লাগিয়েছিস? আমি মনে মনে ভাবলাম, বললাম না, বললেই অনেক রকম কথা শুরু হয়ে যাবে, তো বললাম না। ভাবলাম যে বুঝবি, সময়টা তোদের আসুক, বুঝবি। এই হয়েছে ব্যাপার। সময় থাকতে তো লোকে বোঝে না, সময়টা গেলে তারপর গিয়ে আফসোস করে, তখন গিয়ে ঠাকুর দেবতায় মন লাগায়। কেন জানেন? একটা এজের পর ঠাকুর দেবতায় মন লাগায়, তার কারণ হলো তার করার আর কিছু নেই। তখন মনে করে, হে ভগবান, আমি যে কটা দিন বেঁচে আছি তোমার স্মরণে বাঁচি। তাহলে তুমি আগেই যাও না বাবা স্মরণে। বুঝে যদি যে গেছেন লাইফের অ্যাকচুয়ালি কি হতে চলেছে বা কি হবে, তাহলে আপনি এখন থেকে রাধা মাধবের কৃপা পেয়ে যাবেন বা ঠাকুর দেবতার মন লেগে যাবে। ভক্তির কোনো বয়স হয় না। ওই আল্ট্রা মডার্ন ছেলেমেয়েরা দেখুন, আমি কিন্তু এই যুগেরই মেয়ে, কিন্তু আমি এই বড় বড় লেকচার, আপনাদের কাছে অনেকের হয়তো লেকচার মনে হবে, অ্যাকচুয়ালি লেকচার মারছি না, এটাই সত্যি। কিন্তু যে একটা সার্টেন টাইমের পর লোকে বলে যে তখন তো ঠাকুর দেবতা পুজো করতে হয় আফটার 40, আফটার 50। কেন? তখন তাকে কেউ আর পাত্তা দিচ্ছে না, তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের একটা আলাদা বন্ধু বান্ধবের জগৎ হয়ে গেছে, তখন বাবা মারা অন্য কিছুতে এনগেজ হতে চায়। কি করবে? তখন তো ছেলে মেয়েরা নিজস্ব একটা লাইফ আছে, নিজস্ব লাইফে এনগেজ হয়ে যায়, বন্ধু বান্ধব, স্কুল কলেজ যেটা সেটা ঘুরছে ফিরছে। তখন বাবা মা সত্যিই একা ফিল করে, নিজেদেরকে তখন অন্য কিছুতে এনগেজ করতে চায়। দেখেন কত মানুষ জুয়েলারির কাজ করছে, কত মানুষ এটা ওটা সেটা করছে। কি কারণ? একাকিত্ব বোধ। টাকা পয়সার জন্য কিন্তু অনেকে বলছি, টাকা পয়সার জন্যই যে সবাই করে তা নয়, লাইফে এনগেজ হতে চায়, আর এনগেজ হওয়ার মতন কিছু পায় না, তখন ঠাকুর ধর্মে গিয়ে মন লাগায়, ঠাকুরের পায়ে গিয়ে পড়ে, হে ভগবান আমি করেছি ওই করেছি। তো সময় থাকতেই সাধনটা সেরে নেওয়াটাই বেটার। আর এখন তো এই সোশ্যাল মিডিয়া হওয়াতে ঘরে ঘরে যারা গোপাল সোনা রাখতো না, তারা নতুন করে লাড্ডু গোপাল নিয়ে আসছে, রাধা মাধবের পুজো করছে। আমরা তো ছোটোবেলা দিয়ে রাধাকৃষ্ণের আমাদের মন্দির, প্রতিষ্ঠিত মন্দির আমরা দেখে বড় হয়েছি। অনেকের বাড়িতে চর্চা হয়, রামায়ণ চর্চা হয়, বেদ চর্চা হয়, আমরা তো সেসব পাইনি। যদিও বা বাড়িতে পুজো পার্বণ হতো, এটা সেটা দেখতাম, মন্দির আছে, কিন্তু স্টিল সবার বাড়িতে রামায়ণ বেদ এগুলো নিয়ে চর্চাই হতো না। তো এইসব জিনিসগুলো না বয়সের দরকার হয় না, ছোটোবেলা থেকেই যদি বাড়ির একটা
পরিবেশ পাওয়া যায়, ছেলেমেয়েরা সংস্কারী তৈরি হয়। সংস্কারী তো বটেই, মানে এই ঠাকুর দেবতার প্রতি এমনি মন আসে। যাই হোক, আমি অনেক হয়তো বকবক করে ফেললাম উল্টোপাল্টা বিষয়ে। এটা অ্যাকচুয়ালি উল্টোপাল্টা বিষয় কারোর কাছে লাগতে পারে, কিন্তু আমার কাছে কোনো উল্টোপাল্টা বিষয় না। যার ইচ্ছা হবে মনে হবে শুনবেন, নাহলে প্লিজ স্কিপ করে বেরিয়ে যাবেন। আমাকে এসব কেউ ভুলভাল কমেন্ট করবেন না যে আমি সাবস্ক্রাইব পাওয়ার জন্য ভিডিও বানাই। দরকার নেই, আমাকে কেউ করবেন না সাবস্ক্রাইব যদি ইচ্ছা না হয়। ভালো লাগলে অবশ্যই দেখবেন, কিন্তু এইসব ভুলভাল মানুষজন আমার চ্যানেলে দরকার নেই। কারণ ঠাকুর দেবতা নিয়ে খেলা করার মতো আমার অত সাহস নেই। একটু আমি জল ইউজ করেছি, হালকা জল ইউজ করলাম। এখানে একটা অয়েল হয়, ওই অয়েলটা যদি ইউজ করা যেত, যদিও বা আমার কাছে আছে ওই ফেব্রিকের অয়েলটা, আমি কিনেছি মিডিয়ামটা। ওটা আমি কাপড়ে যখন ফেব্রিক করব তখন আমি এই ফেব্রিকটা ইউজ করব। কি সুন্দর দেখেছেন কালারটা পড়ছে। আমি আরেকবার এটা কোট দেব। দেখুন, মাটির কাজ ফাজ তো আমরা করি না, কিন্তু স্টিল ঘরোয়া পদ্ধতিতে এরকমভাবে করাই যায়। বেশ ফটফটে সাদা, দেখুন আমি ডিফারেন্সটা দেখাচ্ছি কি সুন্দর। এই ধারে হোয়াইট, এই ধারে দেখেছেন ম্যাট ফিনিশ হয়ে গেছে কালারগুলো। এখন জানি না এটা শুকালে কেমন লাগবে, এটা তো আমি জাস্ট এক্সপেরিমেন্ট করছি। এই রে, শিংটা আবার গিয়ে একটু সাদা রং লেগে গেছে। ঠিক আছে, স্টিল ওকে। আমাদের বাড়িতে না ছোটোবেলায় তিননাথ পুজো হতো, তো আমি আমাদের যে কুমোর ছিল, নাম ছিল জগদীশ দাদু, উনি ঢাকা থেকে আসতো, এসে 1 মাস বাড়িতে ঠাকুর পুজো মানে তৈরি হতো। যাদের বাড়িতে তিননাথ পুজো আছে বা যারা তিননাথ পুজো দেখেছেন তো ঠাকুরের সাথে কত মূর্তি বানাতে হয়, কারণ তিননাথ ঠাকুরের তো একটা গল্প আছে। তো সেই গল্পের মূর্তিগুলোকে বানানো হতো, বাড়িতে যাত্রাও হতো আমাদের। 12 মাসে 13 পার্বণ আর কি লেগেই থাকতো, আজকে সেটা কালকে ওটা। ছোটোবেলা দিয়ে এসব দেখে বড় হয়েছি, ভালো লাগে। এখন ভাবি আমি সত্যি মিস করি, আমিও পুরোনো দিন মিস করি, কিন্তু মিস করি সেই দিনগুলো যখন সবাই একত্রিত হয়ে একটা পুজো পার্বণ, সবাই বাড়িতে লোকজন, হই হুল্লো, ভাই বোনরা। ছোটোবেলায় তো কারোর মনে অত কিছু থাকে না, নিঃস্বার্থভাবে মেলামেশা করে ভাই বোনরা। বড়োবেলায় সবার মনের মধ্যে একটা কিছু না কিছু ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়। যাই হোক, আমি আর ভেঙে বলছি না, আপনারা বুঝতেই পারছেন সবার বাড়িতেই এইগুলো চলে। একান্নবর্তী ফ্যামিলি বা জয়েন্ট ফ্যামিলি সবারই এই জিনিসগুলো সবাই ফেস করেন। দেখুন কি সুন্দর। আমি আর বেশি বকবক করব না, তাহলে আমার এখানে রঙটা ভুলভাল হয়ে যাবে। ওফ, কি দারুণ হচ্ছে। মুখটা হেবি মিষ্টি আসলে, দেখুন কি সুন্দর মুখটা। আমি না চোখটাও ডিলিট করে আবার নতুন করে মুছতে পারতাম, মানে আবার ইয়ে করতে পারতাম, কালার করতে পারতাম, কিন্তু মুখের শেপটা খুব ভালো তো, তাই জন্য আর রঙটা আমি নতুন করে চোখগুলো আঁকবো না। এই চোখের উপরে হয়তো আমি ব্ল্যাক কালার দিয়ে দিতে পারি, আবার না দিলেও চলে। খুব সূক্ষ্ম হাতে করলাম, এখানটা করেই দিই, কালো রং দিয়ে দেব দরকার পড়ে তো। খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ফ্যান চলছে তো, আর হোয়াইট কালারটা একদম ফুটে উঠেছে, বেশ সুন্দর লাগছে। একটু রংটা বের করে নিই, নাহলে আবার শুকিয়ে যাবে পাখার হাওয়াতে। প্যালেটের মধ্যে একটু বের করে নিলাম। তো এইভাবে আমি বাকি রংটা এই সাইডগুলো করে আপনাদের ফাইনালি লুকসটা দেখাচ্ছি কেমন লাগছে। দেখুন
আমি মার্বেলের কিনতে পারতাম, কিন্তু কিনিনি। আমার একটা মাটির ফ্যাসিনেশন আছে। আসলে ওই যে বললাম না, বাড়িতে তিননাথ পুজো হতো, তো ওখানে ছোট্ট বাছুর বানানো হতো, কি সুন্দর বসে, কত সুন্দর শেপে তৈরি হতো। আমি একটা কুমোরের ওখানে গেছিলাম, আমাদের এই বাড়ির আশেপাশে কুমারটুলিতে গিয়ে আমি বলেছিলাম কি আমাকে একটা এরকম ছোট্ট বাছুর বানিয়ে দিতে। প্রথম কথা, উনি তো বুঝতেই পারলো না বসে কীরকম বাছুর বানাবো, আর সেকেন্ডলি আমার কাছে চাইলো একটা ছোট্ট বাছুর বানিয়ে দেবে 700 রুপিস। আমি তো ভাবলাম বাবারে বাবা, এত দাম কেন? আমাদের একটা বড় মূর্তি আমরা কিনি 200-250 টাকা দিয়ে, একটা ছোট্ট এইটুকুনি বাছুর বানিয়ে দেবে 700 রুপিস। দেখুন, ঠাকুরের জিনিস কেনাতে দরদাম করি না, এটা ফ্যাক্ট, কিন্তু অন্যায্য কিছু চাইলে সেটাও তো মানা যায় না, বলুন। সবারই তো টাকা পয়সার দাম আছে। আপনারা কি কোথাও অন্যায্য টাকা দেবেন? দেবেন না। আগে 10 বার ভাববেন। আমি যদিও বা ঠাকুরের জিনিস কিনতে 10 বার ভাবি না, যেটা পছন্দ হয় সেটা আমি নিয়ে নিই, কিন্তু ওটা অন্যায্যই চাইছিল যদিও বা। দেখুন কত সুন্দর গোমাতাটা কিন্তু কালার হয়ে গেছে। আমি এবার মুখের এই জায়গাটা করে তারপর চোখগুলো করব, আর এই রঙটা চেঞ্জ করব। তাহলে আমি এটা এইটুকুনি হোয়াইটগুলো করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, ভেবেছিলাম আমি চোখটা তুলবো না, কিন্তু বাজে লাগছে, মানে ওখানে অফ হোয়াইট টাইপের কালার হয়ে রয়েছে, তো তাই পুরো মুখটাই আমি হোয়াইট করে দিলাম। দেখুন, আর এগুলো আমি সাদা করে দিচ্ছি, পুরো কালারটাকে আমি সাদা করে দিচ্ছি, তারপর গিয়ে নতুন করে কালার করব। পুরো গোমাতাকে আমি হোয়াইট করে দেবো, ব্ল্যাকগুলো ছেড়ে, মানে এই খুরগুলো ছেড়ে আমি প্রত্যেকটা হোয়াইট করে তারপর কালার মানে অ্যাড করব। এখানে আমি একটু নীল আর একটু হলুদ মিশিয়ে দেখুন এরকম টাইপের একটা কালার করছি, যেটা গ্রিন শেডের মধ্যে চলে আসছে। নীল আর হলুদ কালার মিশালাম, মিশিয়ে একটা হালকা গ্রিন টাইপের শেড চলে আসছে, যেটা কিনা আমি এইগুলোতে দেব। দিয়ে তারপর আমি একটু ইয়েলো কালার আর একটু দিতে হবে। এই দেখুন, আমি এখানে যত ইয়েলো মেশাবো তত এরকম গ্রিন শেড আসবে। দেখেছেন কালার ডিফারেন্স? তো এইভাবে আমি এটাকে কালার করে নেব পুরো। এটাকে এইভাবে কালার করে আপনাদের দেখাচ্ছি। তারপর বন্ধুরা, আমার কিন্তু অলমোস্ট ডান। দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এবার খালি বাচ্চাটা আমি স্পার্কেল করে দিচ্ছি। কালারটা একবার দেখে নিন, একদম সিম্পল ভাবেই করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত অবধিই রইল। আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। নেক্সট কোনো টিউটোরিয়াল বা অন্য কিছু ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে। আজকের মতো ভিডিও এখানে এন্ড করলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।